হ্যালো, আজকে যে টপিকটা সেটা হচ্ছে যে একটা র্যাবিট যখন বাচ্চা দিয়ে দেয়, ওই বাচ্চাটা হয়ে যাওয়ার পর তারপরে বাচ্চাটার কেয়ার কি করে করতে হয়। তো এটা অনেক জায়গাতেই দেখা যায় যে মায়ের কি করে কেয়ার করব না করব, কিন্তু এই আজকের ভিডিওটা হচ্ছে বাচ্চাটা হয়ে যাওয়ার পরে বাচ্চাটার কি করে আমরা কেয়ার করব সেটাকে নিয়ে। তো ফার্স্ট অফ অল হচ্ছে যে মেল র্যাবিট যদি ওখানে থাকে তাহলে মেল র্যাবিটটাকে আপনাকে আলাদা করে দিতে হবে, কারণ কি ওটাতে অনেক কমপ্লিকেশন ক্রিয়েট হয়ে যেতে পারে আর ও যদি নাও চাইতে পারে। তারপর যদি মনে করছেন যে আপনার কাছে দুটো র্যাবিট আছে, তার মধ্যে আর একজনও মা, তো যদি সেরকম থাকে তাহলে সেই র্যাবিটটাকে আলাদা করে দেবেন। ওটা সেকেন্ডলি যেটা করতে হবে সেটা হচ্ছে ওর জন্য আপনি যে ও যেখানে বাচ্চা দিয়েছে আপনি যদি আগে থেকে যদি ওর নেক্সট বক্সটা বানিয়ে রেখেছেন তো খুব ভালো। আর যদি আপনি বানাননি, আপনি হয়তো হুট করে দেখছেন যে সকালবেলাও বাচ্চা দিয়ে দিয়েছে, তারপরে আপনি কি করবেন সেটার জন্য মেনলি বলছি। আর বক্সটা কিরকম হবে, আপনি যদি ওখানে আপনার কোনো কাঠের বক্স থাকে তাহলে তো খুব ভালো, আপনি যদি নেক্সট বক্স যদি আপনি কিনে নেন তাহলে ভালো। আর যদি আপনার কাছে না থাকে তাহলে যেরকম আমি যেটা করেছি কার্ডবোর্ড ইউজ করেছি, কার্টুন বক্স ইউজ করা যায়। তো এইটা হচ্ছে খুবই ছোট, এরকম তো অবশ্যই দেবেন না, আমি এটা জাস্ট এক্সাম্পলের জন্য দেখাচ্ছি যে এই যে এরকম যে কার্টুন বক্সগুলো হয় বা কার্ডবোর্ডের যা বক্স হয়, তো এটা অবশ্যই সাইজে এতটা বড় হবে যেন মাটা যেন ঘোরাফেরা করতে পারে, মা যেন রোটেট করতে পারে, সেরকম যেন বড় হয়। আর এটা হচ্ছে উঁচুটা যে হবে আপনার যে র্যাবিটের যে হাইট সেই হাইটের থেকে সামান্য 1 ইঞ্চি উঁচু বা আপনার র্যাবিটের হাইটে করবেন, যাতে কি আপনার র্যাবিট যেন ওখান থেকে লাফ মেরে আসতে পারে। আর সেটা একটা দেখতে হবে, কারণ আপনার র্যাবিট কিন্তু একটু বড় করবেন তাহলে সেটা ভালো হয়। আর হচ্ছে যে পুরোটার সাইজটা ওর অন্তত আপনি এতটা মতন 3 ইঞ্চ মতন আপনি যদি ওটাকে গদি করে দেন হে দিয়ে বা অন্য কিছু দিয়ে আপনি যদি গদি করে দেন, দিয়ে তার উপরে টাওয়াল পেতে দেন, দিয়ে তার উপরে বাচ্চাগুলোকে রাখবেন। আর বাচ্চাগুলো থাকার পরে এইখানে অন্তত মানে বাচ্চাটা যদি আপনি গদিটা করার পর বাচ্চাটা যেন অন্তত 2 ইঞ্চ যেন এটা উঁচু থাকে কার্ডবোর্ডটা, নাহলে বাচ্চাগুলো নড়াচড়া করে, ওরা হাঁটা চলা করে না, তো ওরা হামাগুড়ি দিয়ে ওরা বেরিয়ে চলে আসবে। তো ওই জন্য আপনাকে এটাকে বাচ্চার থেকে বেডিংয়ের থেকে অন্তত 2 ইঞ্চ উঁচু করতে হবে। আর গদিটা অ্যাটলিস্ট আপনি 3 ইঞ্চ উঁচু করবেন, অন্তত 2 ইঞ্চ করলেও হবে। তো গদিটা বাড়ানোর জন্য আপনি ওখানে হে দিতে পারেন, আপনি ফ্রেশ গাছ দিতে পারেন, যেটা কিছুদিন পর শুকিয়ে যাবে, যেটা আমি করেছিলাম। টেডি বিয়ারদের ভেতর থেকে আমি এটা বার করে নিয়েছিলাম, আমার বাড়িতে যে টেডি বিয়ার আছে ওর ভেতর থেকে বার করে নিয়েছিলাম, কেন কি এটা অনেকটা সফট, এটা বাচ্চাটাকে গদিয়ে দেবে, এটা উঁচুও হবে। তো এইটা আপনারা যদি চান তো একটা কি করতে পারেন, এইগুলো দিয়ে মানে ঘাস অবশ্যই দিয়ে তারপর এটা দিয়ে আপনি ওটা গদি করে দিতে পারেন জিনিসটাকে, তার উপরে টাওয়াল পেতে দিলেন, সেখানে বাচ্চাগুলোকে রাখলেন। তাহলে কি হলো, অনেক গদি হলো, কারণ কি মারা যখন যায় মারা কি করে পুরো লাফ মেরে ওঠে ওদের উপরে। আর লাফ মেরে উঠলে তো কি হয়, ওদের নোখ টোক লেগে যেতে পারে, বাচ্চাদের কেটে যেতে পারে, বাচ্চারা আহত হয়ে যেতে পারে। তো এইটা থেকেই বাঁচার জন্য এই জিনিসটা। আর যে ঘাসগুলো বা যে হে আপনি ওই গদিতে বানানোর জন্য দিচ্ছেন বাচ্চাগুলো থাকার জন্য, আপনারা খেয়াল রাখবেন যে ওটার মধ্যে যেন কোনো কেমিক্যাল বা কোনো কীটনাশক যেন না দেওয়া হয়েছে। যদি দেওয়া হয়ে থাকে তাহলে আমি সাজেস্ট করবো ওরকম কিছু দেবেন না। আর যদি দেওয়া হয় আপনার মনে হতেও পারে, আপনি ওটাকে ধুয়ে ভালো করে শুকিয়ে নিয়ে তারপর ওটাকে ইউজ করুন। কেন কি বাচ্চাগুলো যখন জন্মে ওদের গায়ে কোনো লোম হয় না, ওরা অনেক ভলারেবল থাকে, তো ওদের খুব তাড়াতাড়ি ইনফেকশন হয়ে যেতে পারে। আর অন্তত 2 সপ্তাহ আগে বাচ্চাদের গায়ে হাত না দেওয়াই ভালো, মানে দরকার ছাড়া হাত দেবেন না। যখন দরকার পড়ছে আপনি ওদের কোথাও তুলে সরিয়ে দিলেন বা ওদের যে বেডিংটাকে চেঞ্জ করতে হবে বেডিংটাকে চেঞ্জ করছেন, তখন ঠিক আছে, কিন্তু এমনি জাস্ট নিয়ে সারাক্ষণ আগে করা লোককে দেখানো খেলানো এটা না করাই ভালো। ওদেরকে দরকার ছাড়া মানে যখন ইম্পর্টেন্ট না হচ্ছে ওদেরকে ছোবেন না, ওদেরকে এমনি রেখে দেবেন। আর যখন ওর গায়ে হাত দেবেন মানে কি হয় যে হ্যাঁ অনেক সময় দরকার পড়ে ওদেরকে ধরতে লাগে, তো সেই ক্ষেত্রে আপনি অবশ্যই ধরবেন, কিন্তু খেয়াল রাখবেন হাত যেন আপনি ভালো করে যেন স্যানিটাইজ করে নেন, পরিষ্কার হাত দিয়ে, হাত ধোয়া হাত দিয়ে যেন বাচ্চাগুলোকে ধরা হয়, না তো কি হয় বাচ্চাদের রোগ হয়ে যেতে পারে। একটা রোগ হয় ওটা হচ্ছে কলি নামে, তো ওই রোগটা যদি বাচ্চাদের হয়ে যায় বাচ্চারা কয়েক ঘন্টার মধ্যে মারা যেতে পারে, আপনি বুঝতেও পারবেন না যে আপনার সুস্থ বাচ্চা কেন কয়েক ঘন্টার মধ্যে মরে গেল। আপনাদের র্যাবিট যদি কেজের মধ্যে আছে তাহলে কেজের মধ্যে যেখানে লিটার বক্স আছে সেখানের মধ্যে বাচ্চাটাকে রাখবেন না, মানে লিটার বক্সের একদম পাশেই বাচ্চাকে রেখে দিলেন তাই না, লিটার বক্সের অপোজিটে বা লিটার বক্স থেকে অনেকটা দূরে বাচ্চাটাকে রাখবেন, যাতে মাও একটা কমফোর্টেবল জায়গা পায়, থাকতে পারে, বাচ্চাদের থেকে যখন দূরে থাকার ইচ্ছে থাকতে পারে, আর বাচ্চাগুলো যেন অন্য জায়গায় সেফ থাকে। আর যদি আপনাদের কেজ আছে মেক শিওর যে কেজটা ইনাফ বড়, নাকি মাটা বাচ্চা দেওয়ার পর নিজেকে থাকার জায়গা পাচ্ছে না, এরকম যেন না হয়ে যায়। যেন ওই দরকার পড়লে আপনি বাচ্চাটাকে মানে মাকে আর বাচ্চাকে দুজনকে অন্য জায়গায় রাখুন। আর যদি ও আমার যেমন বাড়িতে ওরা খোলা থাকে, যদি ওরা খোলাই থাকছে আপনার বাড়িতে ঘুরে বেড়াচ্ছে, তো আপনারা চেষ্টা করবেন যে যেখানে বাচ্চা দিয়েছে আপনারা বাচ্চা দেওয়ার জায়গাটা ওখানেই রাখবেন, ওই জায়গা থেকেও সরাবেন না। আর কি হয় কারণ কি ও জানে যে আমি এখানে বাচ্চা দিয়েছি, আর বাচ্চারা যেখানে থাকবে সে জায়গাটা একটু অন্ধকার হওয়া উচিত, মানে অন্তত যেন ছাওয়া থাকে, যেন খুব জোরালো আলো পড়ছে এরকম যেন না হয়। ফ্ল্যাশ দিয়ে বাচ্চাদের ফটো তুলতে যাবেন না, সেটা বাচ্চাদের জন্য একদমই ভালো না, ওদের চোখের জন্য ওটা একদমই ভালো না ওটা। তো ওটা যেন ঢাকা জায়গা হয়, একটু যেন কোয়াইট হয়, ওখানে যেন খুব বেশি মুভমেন্ট না হয়, এরকম হলে ওটা মায়ের জন্য আর বাচ্চাদের জন্য অনেক স্ট্রেসফুল হয়ে যায়। তো সেটা খেয়াল রাখবেন। আর এইগুলো থেকে অ্যাভয়েড করার জন্যই খরগোশটা যারা খোলা থাকে ওরা নিজেরাই একটা শান্ত একটা জায়গা নিজেদের মতন করে বেছে নেয়। তো
তো যদি আপনার খরগোশ নিজেই জায়গা বেছে নিয়েছেন তাহলে আপনি ওকে ওখানেই বাচ্চাটা হতে দিন, ওখান থেকে সরাবেন না। যদি খুব এমার্জেন্সি না হয়ে যায় ফ্রেশ টাওয়াল দিয়ে দিন, অসুবিধা নেই, কিন্তু জিনিসগুলো ওখানে রাখবেন। কেন বলছি, কারণ কি ওখান থেকে ওরা একটা স্মেল পায়, আর ওই স্মেলটাতে ওরা বুঝতে পারে যে হ্যাঁ আমি এখানেই বাচ্চা দিলাম, বাচ্চাগুলো এখানেই আছে, ওটা ওই গন্ধেই যাবে। আর অনেকে এটা মনে করে যে আমরা যদি ওদের গায়ে হাত দিই তাহলে ওরা বাচ্চাদেরকে অ্যাবান্ডন করে দেয়, বাচ্চাদের কাছে কোনোদিনও ফিরে যায় না, বাচ্চাদেরকে খাওয়ায় না। এটা একটা ভুল কনসেপ্ট। কেন কি ওটা যদি আপনার খরগোশ হয় ও অবশ্যই আপনার গায়ের গন্ধটাকে চেনে, তো ও আপনার গায়ের গন্ধের জন্য আপনার বাচ্চাকে তাড়িয়ে দেবে না, বাচ্চাকে অ্যাবান্ডন করে দেবে না, সেটা নিয়ে চিন্তা করার কোনো বিষয় নেই। তো এটা নিয়ে চিন্তা করতে হবে না। কিন্তু যেই ওখানে যে লোমগুলো, যে তুলোগুলো আছে, যেই জিনিসগুলো, ওগুলোকে ওখানেই রাখবেন, খালি ওপরে টাওয়ালটা চেঞ্জ করবেন। আর বাচ্চা যেহেতু ওরা ছোট্ট হলেও ওরা আই থিঙ্ক 2 দিন বয়স থেকেই ওরা টয়লেটও করে, ওরা পটিও করে, মানে একটা চা চামচের হাফ চামচ মতন ওরা টয়লেট করে। তো ওরা টয়লেটও করে, ওরা পটিও করে, তো ওটাকে চেঞ্জ করা দরকার। র্যাবিটরা বাচ্চাদেরকে দিনে 1 থেকে 2 বার খাওয়ায়। এটা অনেকে বিশ্বাস করে না, অনেকে মনে করে না, অনেকে বলে 3-4 বার খাওয়ানো উচিত, 4-5 বার খাওয়ানো উচিত। এটা একদমই না, এটা একদমই ঠিক না। যদি আপনাদের আমার কথা বিশ্বাস না হচ্ছে তাহলে আপনারা গুগলে চলে যান, গুগলে গিয়ে প্রচুরভাবে এটাকে আপনারা সার্চ করে দেখুন, জানুন। মা যদি 1 থেকে দিনে 2 বার খাওয়াচ্ছে তাহলেই এটা বাচ্চার জন্য যথেষ্ট। হ্যাঁ, 4-5 ঘন্টা পর বাচ্চাকে খাওয়ানো যায়, সেটা ক্ষতি না, কিন্তু মা এটা এরকম করছে না বলে সেটা খারাপ। বা আপনি মাকে চেপে ধরে, অনেকে বিচ্ছিরিভাবে চেপে ধরে মাকে জোর করে খাওয়ানো হয়, এটাতে আপনার খরগোশের কিন্তু অনেক স্ট্রেস হয়, ওরা কিন্তু ডিপ্রেশন হয়ে যায়। তো একবার রিফ্রেশ করে দিই যে আপনাকে কী কী করতে হবে। যদি ওখানে কোনো মেল র্যাবিট থাকে সেটাকে সেপারেট করে দেবেন। ফিমেল র্যাবিট, যদি প্রেগনেন্ট ফিমেল র্যাবিট থাকে তাহলে তাকে সেপারেট করবেন, কারণ কি ওরা কনফিউজ হতে পারে ওদের কার বাচ্চা কোনটা। তো র্যাবিটকে সেপারেট করে দিন। তারপরে হচ্ছে র্যাবিটের যে নেস্ট বক্স সেটাকে আপনারা প্রিপেয়ার করুন, আর হচ্ছে ভালো করে গদি রাখুন, আর ইনাফ বড় রাখুন, তাহলে আপনাকে নেস্ট বক্স প্রিপেয়ার করতে হচ্ছে। সেকেন্ডলি হচ্ছে ওদের যে বেডিংটা রাখছেন ওটাকে ক্লিন করবেন, মানে নিচে তো গদি থাকছে, উপরে যে টাওয়ালটা থাকছে ওটাকে এভরিডে ক্লিন করবেন। আর ফোর্থ হচ্ছে যেটা, সেটা হচ্ছে আপনাকে কেজে ও যে বাচ্চা যেখানটা দিয়েছে তার অপোজিট সাইডে রাখবেন যদি কেজের মধ্যে রাখছেন। আর যদি আপনি যে নর্মাল জায়গায় রাখছেন যেখানে থাকে সেখানেই রাখবেন। জায়গাটাকে ডার্ক রাখবেন, মানে যেন অন্তত ছাওয়া থাকে, যেন জোরালো আলো না করছে, শান্ত একটা জায়গা রাখার চেষ্টা করবেন। আর খেয়াল রাখবেন, ফিফথ হচ্ছে যে বাচ্চাটাকে মা খেয়াল রাখছে কিনা, মা যত্ন নিচ্ছে কিনা। কীভাবে যত্ন রাখবেন, বাচ্চাটা দেখে যত্ন রাখবেন, যে বাচ্চাটার পেটটা ভর্তি আছে কিনা, বাচ্চা সুস্থ আছে কিনা। অনেক সময় কি হয়, যেমন কি এই আমার একটা বন্ধু বা একটা বোন বলতে পারেন, সে বলছিল যে সে বাংলাদেশে থাকে, সে বলছিল যে তার র্যাবিটের বাচ্চারা হুট করে মরে যাচ্ছে, সে বুঝতে পারছে না, র্যাবিটের বাচ্চা খেতে চাইছে না। এবারে বাচ্চা খেতে চায় না হয় না, মারা খাওয়াতে চায় না হয়, কিন্তু ওরকম সে যে বোনটা বলছিল, তো এটা হতে পারে যে সেই যে র্যাবিটটা সেটা অনেক অল্প বয়সী র্যাবিট। তো অল্প বয়সী র্যাবিট হয়তো যেখানে ছিল ও জানতো, মানে ও যখন র্যাবিটটাকে নিয়ে এসছে তারপরে দেখছে যে র্যাবিট অলরেডি প্রেগনেন্টই এসছে। তো র্যাবিটটা যখন হয়তো পেটে বাচ্চাটা ছিল তখন হয়তো পর্যাপ্ত পরিমাণে পুষ্টি পায়নি, ওই জন্য হয়তো বাচ্চাটার মধ্যে কোনো কমপ্লিকেশনস ছিল, ওই জন্য হয়তো বাচ্চা দুখানা মরে গেছে। কেন কি বাচ্চা খেতে চাইছিল দুটো হতে পারে না, বাচ্চাদেরকে মাদের কাছে নিয়ে গেলে বাচ্চারা খাওয়ার জন্য উৎসুক করে, আর বাচ্চারা একদম ঝিমানো হয় না, ওরা ঘুমায়, একটু খেলে, ওঠে, ঘোরাফেরা করে, আবার একটু ঘুমায়, ওরা এরকমই করে, ওরা খেতে চায় না, হচ্ছে না। তো যদি দেখছেন যে বাচ্চাটা মরে যাচ্ছে আপনি সব ভালো করে কেয়ার নেওয়ার পরেও, তাহলে আপনি বুঝবেন যে বাচ্চাটার মধ্যে হয়তো কোনো প্রবলেম ছিল, না তো এই জিনিসটা হয় না। আর মানে আপনাকে খেয়াল রাখতে হবে যে জায়গাটা যেটা রেখেছেন, যেন যদি আপনার শীতকাল হয় তাহলে যেন বাচ্চা যেন ওয়ার্ম থাকে, সেটা আপনাকে খেয়াল রাখতে হবে। কেন কি ঠান্ডা লাগলে বাচ্চাগুলো খুব তাড়াতাড়ি মরে যেতে পারে। আর যদি 3টে বাচ্চা থাকে, যদি 3খানা বাচ্চা দিয়েছে তাহলে 3টে বাচ্চা যদি একসঙ্গে গায়ে গায়ে লেগে থাকে তাহলে ওরা ইনাফ, ওরা ওয়ার্ম পাচ্ছে একে অপরের থেকে, তো ওদেরকে ওটা চিন্তা করার আপনার মানে কোনো টেনশন নেই। পিছনে বৃষ্টি হচ্ছে আর মেঘ ডাকছে, ওই জন্য এরকম আলো হচ্ছে। আর লাস্ট হচ্ছে যেটা, তো আপনাদেরকে এইগুলোই করতে হবে, আর কিছু করার নেই। বাচ্চাগুলো নিজেরাই বাড়বে, নিজেরাই হবে। বাচ্চাগুলো যদি দেখেন যে আহত হয়ে গেছে কোনোভাবে, মা হয়তো গায়ের উপর লাফ মেরে দিয়েছে, কিছু করেছে, তো তাহলে ওখানে আমরা কিছু করতে পারবো না। ওখানে আপনি কোনো আমাদের মানুষের কোনো ওষুধ লাগাতে যাবেন না, ওদেরকে ওখানেই ছেড়ে দেবেন। ওরা কি হবে, মায়ের দুধ থেকে যারা প্রোটিনটা পায় সেইভাবে ওরা নিজেরা হিল হয়ে যাবে, ওখানে আমরা কিছু করতে পারবো না। তো এইগুলোই আমাদেরকে করতে হবে, যে ওখানে যদি কোনো মরা বাচ্চা থাকে সেটাকে সঙ্গে সঙ্গে সরিয়ে দিতে হবে, কারণ মরা বাচ্চা থেকে ইনফেকশন খুব তাড়াতাড়ি ছড়িয়ে যেতে পারে। জায়গাটাকে ক্লিন রাখবেন যেন কোনো ইনফেকশন না হয়। আপনার হাত পরিষ্কার হাত দিয়ে একমাত্র ধরবেন। আর মা খাওয়াচ্ছে কিনা দিনে 1 থেকে 2 বার সেটা খেয়াল রাখবেন। আর অনেকের বিশ্বাস না করলেও আমি জানি না অনেকে কেন এরকম করে, তো আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স দিয়ে বলছি। আর আমার অনেক জানাশোনা বন্ধুরা আছে যারা হচ্ছে বাইরে থাকে, আর বাইরে থাকে মানে যেহেতু মানে আমাদের ইন্ডিয়াতে ওটা হয়তো এতটাও মানে বড় বড় ফার্ম নেই র্যাবিটসদের, কিন্তু বাইরে এটা খুব চল আছে ওদের, ওরা খুব ইউজ করে। তো ওরকম যারা ফার্ম আছে তাদের থেকে আমি অনেক মানে জানতে পেরেছি কথনের মাধ্যমে, যে তারা এটাই। আমার যখন বাচ্চা প্রথম দিয়েছিল আমার র্যাবিটটা, তো আমি বলছিলাম যে দিনের 3 থেকে 4 বার খাওয়াচ্ছে, ঠিক করে খাওয়াচ্ছে না, হ্যাঁ 3-4 বারই খাওয়াচ্ছে, কিন্তু ওরা বললো যে মাটা যদি 2 বার খাওয়াচ্ছে মানে সে খুব ভালো মা, তোমাকে চিন্তা করতে হবে না। তো আপনি জানবেন যদি ওর মাটা দিনে ওকে 2 বার খাওয়াচ্ছে তাহলে সেটা খুব ভালো মা।
কিন্তু আমরা মানুষরা দেখতে পারি না, তো আমি তাও 3বার করে ফিডিং করাচ্ছিলাম। তো আপনাকে বেশি ওভার ফিডিং করানোর দরকার নেই, বাচ্চাটাকে এমনি রাখুন, ও এমনি বড় হয়ে যাবে, খালি খেয়াল রাখুন, বাচ্চাগুলো নিজেই বড় হবে। আপনার খেয়াল রাখার যে টাইম শুরু হবে সেটা হচ্ছে 2 সপ্তাহ পর থেকে। যখন 2 সপ্তাহ পর হয়ে যাবে তখন আপনি আস্তে আস্তে করে গায়ে হাত দেওয়া শুরু করতে পারেন। আর ও তখন যথেষ্ট বড় হয়ে যাবে, 10 দিন পর বাচ্চাদের চোখ খুলে যায়। আর 15 দিন, 2 সপ্তাহ 14-15 দিন, তখন থেকে ও আস্তে আস্তে করে নিবল করা শুরু করবে, ঠিক আছে? আস্তে আস্তে করে ছোটো ছোটো কাটা শুরু করবে। আপনি ওদেরকে যে হেয়ের মধ্যে রাখবেন, সেই ওই হেগুলোকে একটু একটু করে কামড়ানো শুরু করবে। অনেক সময় কি হয় যে মাটাও না ওই কেজের মধ্যে, মানে নেক্সট বক্সের মধ্যে মাটাও টয়লেট করে দেয়, পটি করে দেয়, সেটা খুব পরিষ্কার রাখবেন। অনেক সময় কি করে ছোট বাচ্চারা মারা যে পটি করে দিচ্ছে ওটাকে গিয়ে একটু একটু করে খেয়ে নেয়, তো ওটা ওদের জন্য আনহেলদি না, কিন্তু 2-3 দিনের পটিটাও ঠিক না, কিন্তু ওটা মানে ওরা হয়ে যায়, ওটা নিয়ে এমন কিছু চিন্তা করার কোনো বিষয় নেই। তো ওটা একটা হতে পারে। তো আপনারা ক্লিন করে রাখবেন জায়গাটাকে, তো বাচ্চারা আস্তে আস্তে করে কামড়ানো শুরু করে দেয়। আপনি যদি র্যাবিটে কিন্তু প্যালেট দেন, কারণ কি প্যালেটটা ওদের জন্য হেলদি, আর প্যালেটে ওদের তাড়াতাড়ি ওরা বড়ও হতে পারে। তো আপনি ছোটো ছোটো কিছু কিছু প্যালেটের টুকরো আশেপাশে রেখে দিতে পারেন ওটার মধ্যে, তো ওরা ঘুরতে ফিরতে দুটো নিবল করে যদি খায় একটু করে কামড়ে কামড়ে, সেটা কোনো ক্ষতি না। আর ওখানে ঘাস থাকবে, ওরা আস্তে আস্তে করে ঘাসও কামড়ে কামড়ে খাবে। তো তার মানে এই না যে ওরা একদম মায়ের খাবার খাওয়া বন্ধ করে দেয়, মায়ের দুধ খাওয়া বন্ধ করে দেবে। ওরা মায়ের দুধ কিন্তু ওরা 8 সপ্তাহ অবধি খাবে, মাথায় রাখবেন 8 সপ্তাহ। অনেকেই কি করে 1 মাসের বাচ্চা হয়ে গেছে মানে বিক্রি করে দেয়, কিন্তু এটা কিন্তু ঠিক না। ওদের অন্তত 1 মাস অবধি খাওয়া উচিত। হ্যাঁ, দিনে হয়তো একবার খাবে, 2 দিনে যদি একবার খাচ্ছে তাও মনে রাখবেন, কেন কি ওরা 2 মাস অবধি ওরা যে মায়ের যে দুধটা পাবে তাতে ওদের কি হবে, ওদের শরীরে ওটা অ্যান্টিব্যাকটেরিয়াল হিসেবে কাজ করবে। ওরা যে বাইরের যে ঘাস খাচ্ছে, নতুন নতুন যে ফুড ওরা যে ইনটেক করছে নিজেদের বডির মধ্যে, সেখান থেকে কি হতে পারে, অনেক জীবাণু ওদের শরীরে ঢুকছে। তো মায়ের দুধটা ওটা ওদের কাছে একটা অ্যান্টিবায়োটিক, ওটা কি করবে, সেই জীবাণুগুলো থেকে ফাইট করতে ওদেরকে সাহায্য করবে। আর ছোটো বাচ্চাকে আপনি যখন আস্তে আস্তে করে যখন ভেজিটেবলস দেওয়া শুরু করছেন, প্রথম কথা আপনি হে দিন। আপনি যদি ফ্রেশ ঘাস থাকছে তাহলে আপনি ফ্রেশ ঘাস অবশ্যই দিন। হ্যাঁ, ওকে আস্তে আস্তে করে খাওয়ানো শুরু করুন, মায়ের দুধও খাবে, ওটাও খাবে। আবার ঘাস দিতে ওদের কোনো অসুবিধা নেই, হে দিলে কোনো অসুবিধা নেই। আপনি যদি ওখানে ভেজিটেবলস দিচ্ছেন তাহলে অল্প অ্যামাউন্টে দিন, একদম অল্প একটুখানি করে দিন, দিয়ে ওরা খাক। খাওয়ার পরে আপনি দেখুন যে ও কি পাতলা পায়খানা করে দিচ্ছে, ওদের সহ্য হচ্ছে কি হচ্ছে না। যদি দেখছেন না ও ঠিক করে হজম করতে পারছে তাহলে খুব ভালো। আর যদি আপনারা মাকে আর বাচ্চাটাকে যদি আপনারা যে পারেন যে কিছু হেলদি খাওয়াবেন, মনে রাখবেন অবশ্যই বাচ্চাটাকে জল খাওয়াবেন। বাচ্চাটার জল খাওয়া খুবই দরকার। বাচ্চাটার অবশ্যই 15 দিন পরে, এই 20 দিনের পর থেকে বাচ্চাটা কিন্তু জল খাওয়া শুরু করে দিচ্ছে, নিজে নিজে জল খাবে বাচ্চাটা গিয়ে। আর মাকেও জল খাওয়ানো খুব দরকার, কারণ কি মাকে যেহেতু ওকে যেহেতু মায়ের যেহেতু মানে ফিড করতে হবে মাকে, তো মায়ের ফিডিংয়ের জন্য মায়ের জলটা খুব দরকার। ফ্রেশ জল দিনে অন্তত 3 থেকে 4 বার পাল্টাবেন, তাহলে মায়ের ফ্রেশ জল পায়। আর যদি এদেরকে আলফা আলফা ঘাস দিতে পারেন আপনি, আলফা আলফা ঘাস খুব ভালো। আপনি যদি অ্যামাজনে অর্ডার করেন, অ্যামাজনে পেয়ে যাবেন। অ্যামাজন, ফ্লিপকার্ট সবার কাছেই আছে, এই জিনিসটা পাওয়া যায়। 1 কেজির দামও খুব বেশি না। তো আপনি ওই ঘাসটা যদি কিনে বাড়িতে, আপনি যদি ফ্ল্যাটে থাকেন, আপনি অল্প কোনো জায়গার মধ্যে অল্প একটুখানি মাটি দিয়ে ওটা যদি তৈরি করে খাওয়াতে পারেন, সেটাও খুব ভালো। আর আপনি গম ঘাস খাওয়াতে পারেন ছোটো বাচ্চাদেরকে। গমের ঘাস, ওই গমটাকে 8 ঘন্টা ভিজিয়ে রাখতে হয়, তারপরে একটুখানি সোপ করে নিতে হয় ওটাকে, বা আপনি কাপড়ের মধ্যে যদি ভিজিয়ে ড্যাম্প করতে ভিজিয়ে রেখে দেন, ওটার মধ্যে অঙ্কুর বেরিয়ে যায়, তারপর ওটাকে আপনি প্লেন করে পেতে দেবেন। আপনি ইউটিউবে অনেক ভিডিও পেয়ে যাবেন কী করে গম ঘাস বানাতে হয় খুব ইজিলি। তো ওইটা ওদের জন্য খুব হেলদি। তো ওই আপনি গম ঘাসও ওদের একটু করে খাওয়াতে পারেন। যখন ওরা 2 মাসের হয়ে যাবে তখন তো ওরা পুরোপুরি খাওয়া আবার শিখে যাবে, তখন থেকে ওদেরকে আর চিন্তা করতে হবে, ওরা খাওয়া শিখে যাবে। কিন্তু নতুন ফুড দেবেন, অল্প করে দেবেন, আস্তে আস্তে করে খাওয়া শেখাবেন। আর ওদেরকে যে রোমান লেটাস হয়, ওদেরকে রোমান লেটাস দেবেন। নর্মাল যে আইসবার্গ লেটাস যেটা আমরা পাই আমাদের বাজারে, তো সেটা কিন্তু ওদের জন্য একদম ভালো না। যেমন ক্যাবেজ ওদের জন্য ভালো না, ওদের গ্যাস তৈরি করে দেয়, তেমন কিন্তু আইসবার্গ লেটাসও তাই করে। তো আপনি রোমান লেটাসটা দেবেন, আইসবার্গ লেটাস কখনোই দেবেন ওদেরকে খাওয়ার জন্য। আর ক্যাবেজে ছোটো বাচ্চাকে দেওয়ার কোনো দরকার নেই, যদি দেন জানি না কেন কেউ দেবে, তো যদি আপনি দেন তাহলে একদম ছোট পিস দেবেন, তাহলে কি বেশি পিসের গ্যাস করে দিতে পারে। হ্যাঁ, আপনি কলমি শাক দিতে পারেন, কিন্তু সেটাও কিন্তু খুব অল্প পরিমাণে। আর যে কোনো ফল সবজি আপনারা যেমন জানেন যে কোনো ফল বা ক্যারেট, অনেকে মনে করে যে খরচ মানে ক্যারেট দেওয়া উচিত, কিন্তু সপ্তাহে একবারের বেশি ছোটো টুকরো একটুখানি বেশি দেওয়া একদম উচিত না, দেবেনও না। 2 সপ্তাহ 3 সপ্তাহ যখন হয়ে যাবে তারপর ওকে আবার দেবেন। তো এটাই ছিল, এইভাবেই খেয়াল রাখতে হবে ওদেরকে। যখন ওরা 2 মাস হতে পারে প্যারেট খাওয়া শুরু করে দেবে, প্যারেট আস্তে আস্তে দেবেন, তার সঙ্গে অন্য ভেজিটেবলস আর ঘাস দেবেন ওদেরকে মেনলি। আর তার আগে অবধি ওরা শুধু মায়ের দুধই খাবে, এটাই হচ্ছে। আর যদি আপনাদের কারো কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আপনি আমাকে কমেন্টে অবশ্যই লিখে পাঠাবেন, আর আমি অবশ্যই রিপ্লাই দেবো যতটা আমার পক্ষে সম্ভব ততটা। ধন্যবাদ।